দীর্ঘ অপেক্ষার অবসান। প্রায় ১৯ বছর পর বগুড়ার মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বগুড়ায় পৌঁছাবেন তিনি। তার আগমনে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আবেগ, আনন্দ আর প্রত্যাশার ঢেউ। এম এ রহিমের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনে বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। রোববার জেলায় ফিরবেন তিনি। নেতার আগমনকে ঘিরে উৎসবের আমেজে পুরো জেলা। ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম সফর। নতুন রূপে সাজানো হচ্ছে জেলা বিএনপির কার্যালয়। বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে তারেক রহমানের বসার কক্ষ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই সফর জেলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। সর্বশেষ তিনি এখানে এসেছিলেন ২০০৬ সালের ২৪ ডিসেম্বর। কেটে গেছে দীর্ঘ ১৯ বছর। তাই এই সফরকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আবেগ ও ইতিহাসের পুনর্মিলন হিসেবেই দেখছেন দলীয় নেতাকর্মীরা। তারেক রহমান ১১ তারিখে বগুড়ায় আসলে লক্ষ লক্ষ জনতা, মা বোনেরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাবে। বগুড়ার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, তাকে সাদর সম্ভারে তাকে গ্রহণ করবে। তারেক রহমানকে লক্ষ লক্ষ লোক সেদিন তাকে স্বাগত জানাবে বগুড়ার সন্তানকে বগুড়ায় ফেরার জন্য। তাদের সন্তান নিজ এলাকায় ফিরে আসছেন, নিজ গৃহে ফিরে আসছেন, এই জন্য সবাই তার আসার অপেক্ষায় রয়েছে। সফরের দ্বিতীয় দিন সোমবার মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তিনি। প্রথমবারের মতো বগুড়া ৬ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাবে। শুধু নেতাকর্মী নয়, সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় সন্তানকে এক নজর দেখার জন্য। তাদের বিশ্বাস, তারেক রহমানের আগমন বগুড়ার দীর্ঘদিনের বঞ্চনা ঘোচানোর পথ দেখাবে। শাশ্বতী সরকার, নাগরিক।